তো আজ হচ্ছে আমাদের লাস্ট ডে। তো আমরা তো কাল এসি শিটং বসি, তো আমরা কাল তো শিটং এসি, আজ আমাদের বাড়ি যাওয়া মানে ফেরার দিন। তো এই হচ্ছে আমাদের শিটংয়ের হোমস্টে। কাল রাত্রে তো আপনাদের দেখানো হয়নি। তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হুম, গুড মর্নিং। কি বলছো? বুনু কি বলছে? গুড মর্নিং। গুড মর্নিং। বলতে বলো, বুনুকে বলতে বলো। বলো মর্নিং। দেখ কি বলে, গুড মর্নিং। গুড মর্নিং। আর আমি বলি গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ছোটবেলা কি বলতাম? হ্যাঁ, কি বলতো গুড ছোটবেলা? মর্নিং। গুড মর্নিং। রাগ করে বলতো কুটুস। তো যাই হোক, আমাদের হোমস্টেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। হোমস্টের আসার মানে মেন গেট বলতে পারেন, এখান দিয়ে আমরা জাস্ট এলাম। আমাদের গাড়িটা ওই উপরে রয়েছে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এই উপরে সব রুম, আর রুমের সামনে এখানে হচ্ছে বসার জায়গা, এই যে। আর সামনের ভিউ হচ্ছে এই যে, নিচেও কতগুলো রুম আছে। এখানে ফুল গাছ, লেবু গাছও আছে, একটা ছোট্ট কমলা লেবু গাছ। ওই গেল কমলা লেবু। এই যে একটা কমলা লেবু গাছও আছে এখানে, ছোট গাছটা অবশ্য। আর এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ। এই তো এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদের থেকে ভিউটা খুব সুন্দর, মানে চারপাশে পাহাড়ে ঘেরা, বেশ ভালো লাগে দেখতে। আর একটা জিনিস হচ্ছে পাহাড়ের মধ্যে মেঘের সমুদ্র, সেটা হচ্ছে আরও বেশি ভালো। এই দেখুন মেঘের সমুদ্র। তো আমরা এই যে রেডি হয়ে রয়েছি। সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর একটা সবজি, আর হচ্ছে তরকা টাইপ। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই রেডি হয়ে এখন এই জাস্ট বেরোবো। ব্যাগও মোটামুটি গোছানো কমপ্লিট। সকাল থেকে এখানে নেই কারেন্ট, একটুখানি কারেন্ট ছিল, মানে কিছুক্ষণের জন্য, একটুখানি বলছি কিছুক্ষণের জন্য। ফোনেও তেমনভাবে সবগুলো চার্জ হয়নি, কিছু মানে হাফ চার্জ হয়েছে ফোনে, কিছু না, হাফ চার্জ হয়েছে। তো চলুন, তো বেরোনো যাক। আজ তো আমাদের বাড়ি ফেরার দিন। এখান থেকে বেরোনোর সময় কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো আমরা দেখতে যাব। যেরকম একটা অরেঞ্জ গার্ডেন আছে, তারপরে অহলদারা রয়েছে। আমি জানি না কত দূর যেতে পারবো, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারাও রয়েছে। তো সবটা মিলিয়ে যতটুকু যা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন বেরোনো যাক, বেরিয়ে পরে আপনাদের রাস্তা আবার কথা হচ্ছে। যা রোজ সেদিকে চলে আসবি আমার কাছে। হ্যাঁ, এই তো সিনিয়র আগেই চলে গেছে। হ্যাঁ না রথিন, দাঁড়াও স্টিল তুলবো তো, নিয়ে চলে আসে। সবার সঙ্গে একটা স্টিল তুললেই যা না एक साथ ग्रुपिंग फोटो। हाँ आप लोगों के साथ लेके आएंगे मैम लाइन में आपको पहले बोला थैंक यू। छोटू लाइन हेलो हमें पाइलट सब लाइन एक फोटो এদিকে দাঁড়াও না, ভালো লাগবে। বাই ম্যাম। চলো, তো আমাদের আমাদের ওই তাৎপঞ্চল ওটা বললো ওই পাহাড়ে। ও পঞ্চগড়, এদিকে আসো। ও যে রেড গাছগুলো ওই যে উপরে, ওই যে সেই ঝাউ গাছগুলো। হ্যাঁ, ওখানে আমরা ছিলাম। হ্যাঁ, চালাও ওই জায়গাটা। কাকে জিজ্ঞাসা করলে? ড্রাইভার ভাইটাকে? ও এনাদেরকে। তো আমরা এই যে এখন বেরিয়ে পড়েছি বেলা 10:30টায়। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই আমরা। আর লোকজন ওই যে পেছনে সব। আরে বান্টি আগে যাবি? আয়। ব্যাক ক্যামেরা করছো না ফ্রন্ট ক্যামেরা? ফ্রন্ট। ব্যাক ক্যামেরা। তো হচ্ছে আমাদের হোমস্টে থেকে একটুখানি রাস্তা হেঁটে মেন রোডে উঠতে হয়। তো গাড়ি নিয়ে ওরা আসুক, আর আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে আর কি। হ্যাঁ, এটা সত্যি কথা, গাড়িতেও আসা যেত, কিন্তু আমরা ভয়ে উঠছি না, কারণ রাস্তা ভীষণ খারাপ। সামনে বিশেষ করে এতটাই খারাপ, সেই জন্য ভাবলাম যে এইটুকু আমরা হেঁটেই যাই। হ্যাঁ, আর এখানে না একটা জিনিস, এই যে মেঘের সমুদ্র, সকাল থেকে দেখছি মেঘের এই সমুদ্র, দেখতে পাচ্ছেন ক্যামেরা কী যে সুন্দর লাগছে। সকালবেলা আরও বেশি ছিল, এখন রোদ উঠেছে বলে অনেকটা কম বোঝা যাচ্ছে আর কি মেঘের সমুদ্র। 2-3 মিনিটের হাঁটা পথ হলেই মেন রোডে ওঠা যায় আর কি। এখানেও একটা হোমস্টে আছে রাস্তার উপরেই।
এই যে আমরা এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। জাস্ট একটুখানি হেঁটে ওই উপরটায় যেতে হবে। পেছনে হোমস্টে, পুরো ভিউ। আর এই যে এন্ট্রি গেট অহলদারা ভিউ পয়েন্টের। তুলেছি। এই যে হচ্ছে অহলদারা 360 ভিউ পয়েন্ট। এই যে তো আমরা এখন চলে আসি কই ভেতরে কি আছে? এই দেখো নতুন বুদ্ধা হোয়াইট, ওই দেখো এইটা ভালো না যে খয়রি খয়রি কই সম্ভবত এইগুলো দিয়ে অনেক মেডিসিন তৈরি হয়। তো ওই পুরো এরিয়াটাতে সিনকোনা গাছে ভর্তি। এইদিকে ওই দিকটা দেখো, ওই দিকটাতেও প্রচুর। এগুলো আসলে হচ্ছে গভর্নমেন্ট চাষ করে, তারা মানে তারাই দায়িত্ব নিয়ে গভর্নমেন্ট থেকে এই চাষগুলো করা হয়। ভীষণ একটা দামি গাছ। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই গাছটাই। দেখুন এরকম রেড কালার, হ্যাঁ রেড কালার পাতাবাড়ি যেরকম ফলও হয়েছে, হ্যাঁ এই যে ফুলও ফুটেছে, এই যে এখানে ফুল আর এই যে ফল। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। তো এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। প্রচুর বড় বড় কমলা লেবু, কত লেবু ধরেছে। তো এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। উড়িয়ে বাপ রে কি অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ, প্রচুর। হ্যাঁ ধরাধরি করো না। প্রচুর অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ, প্রচুর। ওয়াও ওয়াও, চারিদিকে প্রচুর গাছ আর প্রচুর অরেঞ্জ। এখনো কত রয়েছে। কমলা লেবু, কমলা, প্রচুর কমলা আর প্রচুর গাছ বিক্রি হচ্ছে। যে অরেঞ্জ যেহেতু ওখান থেকে গাছে পারা যাবে না, তো সেই কারণে এখানে প্রচুর নিতেই। আর এখানে ছোট ছোট মার্কেট আছে, 100 টাকা হলে নেবো কটা। তো এই যে কিছু ছোটোখাটো দোকান আর অরেঞ্জ বিক্রি হচ্ছে। হ্যাঁ এখানে আমাদের ওখানে যেরকম আম গাছ আছে, সেরকম এরকম সবার বাড়িতে লেবু গাছ, প্রচুর লেবু ধরেছে, প্রচুর। এই দেখুন, মানে এটা একটা হোমস্টে এটা, তো সেইখানে লেবু গার্ডেন। এরকম কি লেবু ধরেছে, এই যে এই দেখুন। আর দেখতে যে চোখের কি শান্তি লাগছে, হেভি শান্তি লাগছে। কিন্তু একটা ফার্স্ট ব্রেকে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে প্রচুর গাছ। তো ভাবলাম কিছু গাছ নিয়ে যাবো, চলুন আপনাদের দেখাই কী কী গাছ আছে। 350। হ্যাঁ এই তো কত গাছ। এই গাছগুলো ভালো, লিলির মতো, কিন্তু ফুল ফোটে। আবার এই আজকে পাহাড়ে অনেক দেখলাম কত রকমের গাছে। দেখুন অর্কিড, এই একটা অর্কিড, 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 কত অর্কিড। সাকুলেন্ট আছে অনেক, সাকুলেন্ট অনেক। এই যে অনেক গাছ, এই যে লিলি রয়েছে, ফুল ফুটে রয়েছে লিলিতে, প্রচুর গাছ, দেখতেও সুন্দর। আছে অর্কিড হলুদ রঙের, কি সুন্দর গাছের দোকান, পাগল পাগল হয়ে যেতে হবে। ভাবছি এটা, এই যে কত যে গাছ, পাগল হয়ে যাওয়ার মতো গাছ।
আমরা দুপুরবেলা তো লাস্ট আপনাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে আমরা আমাদের ট্রেন ছিল 7:30 না 1:45 ওরকম 1:45 নাগাদ। হ্যাঁ হ্যাঁ, তো আমরা জাস্ট এই উঠলাম, ফুটু উঠেছে একদম উপরে উপরে বসে পড়ছে দুষ্টুমি। জাস্ট উঠে একটু লেট হয়ে সময় বসে নিয়েছি, আর ট্রেনও তো যে যাই হোক, তো চলুন। আর পুরুষ করছে দুষ্টমি, তো চলুন পরে সারা আর যা যা হয় না সেটা আপনাদের জন্য শেয়ার করবো। ব্যাস হয়ে গেছে, আর না শিয়ালদা পৌঁছে গেছি। 5:25 আমরা শিয়ালদা পৌঁছেছি। তো এখন আমরা আমাদের ট্রেন, কই তুমি কই? গুড মর্নিং। গুড মর্নিং পাপা। ও এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো ভোরবেলায়। তো এখন আমরা 5:25 নেমেছি, আর আমরা এখন কৃষ্ণনগর লোকালে যাচ্ছি রানাঘাট পর্যন্ত, তারপর ওখান থেকে আমাদের গেদে লোকালে বাড়ি পৌঁছাবো। তো সকাল সকাল একটা চা নিয়ে ভাবলাম আপনাদের একটু আপডেট দিই। তো আমরা বাড়ির খুব কাছেই পৌঁছে গেছি, আর একটু সময় তারপরে বাড়ি পৌঁছে যাবো। তো চলুন। আজকে আরও বিশেষ যে ঘটনাটা ঘটেছে, যেটা হচ্ছে আমাদের আজকে মানে ট্রেনে ওঠার পরে প্যান্ট্রি কার্ড ছিলই না বলতে গেলে। তারপরে আমরা খাবার পাইনি, অনলাইনে আমাদের খাবার অর্ডার করতে হয়েছে, যেটা আমরা পেয়েছি মালদা থেকে রাত 11:30টার সময়। 11:30টার সময় আমাদের খাবার এসে খাবার খেয়ে, যে জন্য রাত্রের কোনো আপডেট আপনাদের দিতেই পারিনি আমরা। আমাদের চোখ মুখ খুলে গেছে, পুরো চোখ খুলে গেছে। দেখ ঘুমিয়ে পড়ো মায়ের কোলে। তো আমাদের কাল রাত্রে খেতে খেতে প্রায় 12টা বেজে গেছে। সেই জন্য কাল রাত্রে কোনো ভিডিও করার, শরীর এত ক্লান্ত যে ক্যামেরা অন করে যে ভিডিও করবো তারও কিছু করা হয়নি। তো যাই হোক, ওই সকালবেলা আপডেট আপনাদের দিলাম। তো চলুন বাড়ি পৌঁছে আপনাদের আবার জানিয়ে দেবো।